আমরা এই বট পাকুড়ের আমরা এখানে পুজো করেছি, কারণ হচ্ছে এটা একটা ভক্তির জন্য। কারণ মানুষের মধ্যে ভক্তিতেই মানুষের শ্রদ্ধা আসে। এখানে এই গাছটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্ম, আমরা হয়তো এখানে থাকবো না, কিন্তু আগামী প্রজন্ম এর লাভটা নিতে পারবে। একসময় আবর্জনা আর জঞ্জালে প্রায় হারিয়ে যেতে বসেছিল পুকুরটি। দীর্ঘদিনের অবহেলার জলাশয়ের অস্তিত্বই ছিল সংকটের মুখে। তবে স্থানীয়দের উদ্যোগে সেই চিত্র আজ অনেকটাই বদলে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পুকুর পাড়। আর সেই পরিবর্তনের পরই নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। পুকুর পাড়ের পাশাপাশি রোপণ করা হয়েছে বট ও পাকুড় গাছ। শুধু রোপণই নয়, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে গাছ দুটির প্রতিষ্ঠা ও পুজোরও আয়োজন করা হয় বহরমপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী, সমাজপ্রেমী, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু সাধারণ মানুষ। তাদের উপস্থিতিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্য, বট ও পাকুড় কেবল শুধু একটি বৃক্ষ নয়, ভারতীয় ঐতিহ্যে তারা দীর্ঘায়ু, আশ্রয় ও জীবনের প্রতীক। তাই গাছের প্রতি মানুষের শ্রদ্ধা ও দায়িত্ববোধ আরও জোরদার করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই আরও বেশি করে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। পরিবেশ বাঁচানোর এই বার্তা যেন ছড়িয়ে পড়ে সমাজের প্রত্যেকটি স্তরে, এমনই আশা সকলের। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। দাঁতে কাটা খেয়ে এটা দেখেছিস বাবুর কাজ দেখেছিস কত সুন্দর। এবং ভবিষ্যতে আরো এই জায়গাটাকে আমরা আরো পরিষ্কার পরিচ্ছন্ন করব, যাতে এই ডোবা যে দেখা যাচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করব আমরা। আর এই জায়গাটা এত সুন্দর করে আমরা একটা পরিবেশ তৈরি করব, যাতে মানুষ আরো এটা থেকে অনুপ্রাণিত হয়, যে পরবর্তীকালে আরো বেশি গাছ লাগায়। এটা মানুষের মোটিভেশন পায় যে একটা গাছ, কারণ গাছই জীবন। আর আমাদের উদ্দেশ্য এই বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেছে, কিন্তু প্রতিদিনই আমাদের এই দিবসকে উল্লেখ বা মনে নিয়ে আমাদের চলতে হবে, তাতেই আমাদের জীবন আরো সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।